শয়তান চলে আসে। এই জন্য শয়তানগুলো আমরা এখান থেকে এমন তাকবীর দেবো, তাকবীরের আওয়াজে শয়তান সব যমুনা নদী পার করে পথ ভালো ভাই যুবক ভাই, ঠিক কিনা? তাছাড়া শয়তান যদি বসে পড়ে আমাদের আর বসে দেবো না, কিছুক্ষণ পর পর বলবো যে ওট ওট মেলা চলে যায়, মাহফিলে যে শীত, হ্যাঁ খেতার মধ্যে ল্যাবের মধ্যে ঘুমা গা, একে বলবো কিনা? এই জন্য একটা সবাই একটা গলাটা একটা পরিষ্কার গিয়ে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবী রাসূল যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, শেখ হাসিনা যেখানে, থাকা যাবো না? থাকা লাগবো, তারপরে হব থাকলে বিপদ কি? এই যে দেশ স্বাধীন করলো ছেলেরা, কি বলেন যুবকরা, ছোট ছোট বাচ্চারা পুলিশে যে মার দিছে, কি বলেন? আমরা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি, এত সাহস এনাদেরকে। দেখেন এই স্বাধীনের আগে আমরা এই দলের নাম না করলে খুব বিপদ, কি বলেন? এই দলের নাম করে সব মাপ ছিল। আর বর্তমানে বলে দেখেন, একটু বলেন যে আমলিগ করি নৌকা মার্কা, একবারে মাটি পুঁতে ফেলাবো, কি বলেন? বলতে দেরি হবে, মাটিতে পুঁতে রাখতে দেরি হবে না, কি বলেন? তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদের মাঝখান দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশ স্বাধীন করেছেন, এখন আমরা কোরআনের কথা সঠিক মতো বলতে পারবো, কি বলেন? আর কোনো ভয় নাই, বাধা নাই, কি বলেন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা আর কোনো ভয় আছে? কোনো ভয় নাই। আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোরে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, আপনারা জানেন না? খবর পান নাই? 3 দিন ব্যাপী। আজকে শেষ দিনে আছে আমাদের প্রিয় ভাই ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি ভাই, হাজারো যুবকেরা এলে, যুবক ভাই কি বলো, ঠিক কিনা? এরপরে আছে শায়েখ আহমদুল্লাহ, বিশাল মাহফিল, হাজার হাজার লক্ষ লক্ষ লোক হবে, প্রায় 20 লাখের উপরে লোকের টার্গেট ধরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সিরাজগঞ্জের রায় দৌলতপুর মাহফিলে এসে কোরআনের কথা বলার সুযোগ করে দিলেন, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ি নবীর প্রতি, যে নবী কিয়ামতের ময়দানে আমাদেরকে বেছে বেছে ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি আমরা মহব্বত দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা কাকে বলে? যে নেতা নিজের জন্য, পরিবারের জন্য, কারোর জন্য কিছু ভাববেন না, ভাববেন যে আল্লাহ আমার এই গুনাহগার উম্মত গুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। এটা আজকে রজব মাসের 2 দিন, মানে মিরাজের রাত্রি চলতেছে, মিরাজের মাস, জানেন না আপনারা? এই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে, পয়গম্বরকে আরশ আজিম ভ্রমণ করাইছিলেন। সুবহানাল্লাহ বলবেন না?